উঠোনে মাদুর পেতে বসেছিলেন গিরিবালা আর তার প্রতিবেশী চারুলতা। গিরিবালার কপালে চিন্তার ভাঁজ, হাতে পানের বাটা, কিন্তু মনটা পান সাজানোর দিকে নেই। চৌধুরী বিবি, শুনলাম ছেলের বিয়ের শালায় নাকি বাঁচতে চলেছে। আর বলো না বোন, ছেলের বাবা তো লাফিয়ে বেড়াচ্ছেন, কিন্তু আমার বুকের ভেতরটা যেন কেউ হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। কেন? ছেলে তোমার বুদ্ধিমান আর সুন্দর, পাত্রীও নিশ্চয়ই ভালো পেয়েছো। তবে এত চিন্তা কিসের? পাত্রী রূপে গুণে ভরপুর, ছেলে নিজে পছন্দ করেছে, নাম কমলিনী। কিন্তু ভয়টা তো মেয়েকে নিয়ে নয়, ভয়টা এই গ্রামকে নিয়ে। এই আধারপুরের অভিশাপের কথা কি ভুলে গেছো? সে তো বটেই। এ গ্রামে কত মায়ের কোল যে খালি হলো, কত জোয়ান মেয়ে যে বিয়ের রাতেই বিধবা হয়ে গেল, তার তো কোনো হিসাব নেই। তবু কেদার তো শহরে থাকা ছেলে, ওকে এসব মানে? মানলে তো কথাই ছিল না, ওকে অনেক বোঝালাম, ওর বাবাও বলল, কিন্তু ছেলে আমার একরোখা, সাফ জানিয়ে দিয়েছে বিয়ে করলে কমলিনীকেই করবে, নয়তো জীবনভর অবিবাহিত থাকবে। বাড়ি ভর্তি লোক, সানাইয়ের সুর, সবই আছে, কিন্তু আনন্দের বদলে সবার মনে একটা চাপা আতঙ্ক। জামাই বউ যখন বিয়ের আসরে বসলো, তখন সবাই ফিসফিস করতে লাগলো। আহারে, মেয়েটার মুখটা কি মিষ্টি, বেচারে জানে না কি ভয়ঙ্কর রাত আজ তার জন্য অপেক্ষা করছে। চুপ করো, নতুন বউয়ের সামনে এসব বলতে নেই। জমিদার সাহেব শুনতে পারলে আস্ত রাখবেন না। অবশেষে সব আচার অনুষ্ঠান শেষ হলো। গভীর রাতে কেদার আর কমলিনী তাদের সাজানো বাসর ঘরে প্রবেশ করলো। অবশেষে সব শেষ হলো, এখন শুধু তুমি আর আমি। একটা কথা বলবো, রাগ করবে না তো? আজ তোমার কোনো কথায় আমি রাগ করতে পারি বলো? তোমার মাকে খুব চিন্তিত লাগছিল, আর গ্রামের সবাই কেমন যেন ভয়ে ভয়ে আমাদের দিকে তাকাচ্ছিল। সবকিছু ঠিক আছে তো? এই গ্রামে কি কোনো সমস্যা আছে? কেদার এক মুহূর্তের জন্য থমকে গেল। সে তার নতুন বউকে প্রথম রাতে এই অভিশাপের কথা বলে ভয় পাইয়ে দিতে চাইল না। আরে না না, আসলে এই গ্রামে অনেকদিন এমন বড় অনুষ্ঠান হয়নি তো, তাই হয়তো সবাই একটু অবাক হয়েছে। আর মা তোমাকে পেয়ে এত খুশি যে কি করবেন বুঝে উঠতে পারছেন না। তুমি এসব নিয়ে একদম ভেবো না, এখন ঘুমাও, অনেক দখল গেছে। স্বামীর আশ্বাসে কমলিনী তার বুকে মাথা রেখে চোখ বুজল। রাত যখন আরো গভীর হলো, কেদারের স্বপ্নের জগতে এক অদ্ভুত পরিবর্তন ঘটল। সে দেখল, সে এক ধোঁয়াশাচ্ছন্ন বারান্দায় দাঁড়িয়ে আছে। সামনে থেকে নুপুরের শব্দ তুলে এগিয়ে আসছে ঘোমটা দেওয়া এক মেয়ে, তার পরনেও লাল বেনারসি। এসেছ? আমি জানতাম তুমি আসবে, তোমার জন্যই তো আমার এত বছরের অপেক্ষা। কে তুমি? আমি তোমাকে চিনতে পারছি না। ভালো করে